আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। বাবা আকাশ, কি ব্যাপার আঙ্কেল? সমস্যা সমস্যা কঠিন। প্রিয়া আসছে। প্রিয়া? প্রিয়া কে? আমার মেয়ে, কাজলের সবচেয়ে কাছের বান্ধবী। সবসময় প্রিয়া, কাজল, কি ব্যাপার? আজ এত সকাল সকাল তোরা কোথায় যাচ্ছিস? কোথায় মানে? মা, তোমাকে না বললাম আজ আমাদের কলেজে পিকনিক, তাই আমরা কলেজে যাচ্ছি। বাই। এই চল বাই। না। কি পিকনিক? কি রে মা? কি বলে পিকনিক? একা একা পিকনিক? অসম্ভব, যা হবে না। আজাদ ভাইজান, এক্ষুনি অফিসে ফোন করে দুজন সিকিউরিটি কাজটা বলে দাও। হ্যাঁ, আর সেই সাথে কয়েক কার্টন মিনারেল ওয়াটার, টিস্যু বক্স আর ওই বড় ছাতাগুলো আনতে বলে দিচ্ছি। হ্যাঁ, তাই বলো। যাবি আগে বলবি তো, আমি এক্ষুনি খাবার রেডি করে দিচ্ছি। মা, এইসব তোমরা কি বলছো? পিকনিকে কেউ খাবার দাবার, মিনারেল ওয়াটার, টিস্যু বক্স এগুলো নিয়ে যায়? কলেজের ছেলে মেয়েদের কাছে আমাদের দুজনকে জাদুঘর বানিয়ে দেবে নাকি? শোনো বাবা, কোনো খাবার, পানি, টিস্যু, ছাতা কিচ্ছু নেব না। সবাই যেভাবে যায় আমরা সেভাবে যাবো। তাই চল। চল। হ্যাঁ প্রিয়া, কাজল, আজাদ, ওরা সব কি শুরু করেছে? ঠিকই বলছি বড় বাবা, আমাদের নিয়ে তোমাদের কোনো চিন্তা করতে হবে না, আমরা শুধু গাড়িটা নিয়ে যাচ্ছি। কোনো কিন্তু নয় বাবা, আমরা যাচ্ছি। এখানে গাড়ি থামাতে বললি কেন? আমি যাব না। যাব না মানে? হ্যাঁ, পিকনিকে যাব না। ও বুঝেছি, কিন্তু আশেপাশে তো কাউকে দেখছি না। লোকে দেখতে হবে না, ও একটু পরে এখানে আসবে। শোন, তুই পিকনিকে যা, আর বাবা ফোন করে একটু ম্যানেজ করে নিস। বাই বাই। আরে থাম থাম। কিরে প্রিয়া, এত দেরি করলি কেন? তুই নেই, আমরা একেবারে একা হয়ে গেছি। এলাকাটা খুব সুন্দর, চল ঘুরে দেখি। তাই চল। হ্যাঁ, ওয়াও বিউটিফুল। কাজলকে একটা ফোন করি। হ্যালো কাজল। তুই আমার বিরুদ্ধে সাক্ষী দিয়ে আমাকে ফাঁসির দড়িতে ঝোলাতে চেয়েছিলি, তাই না? কিন্তু তুই জানিস না আমি পুরনো কামলা, কোনো কাজে আমি ফাঁক রাখি না। এখন তোকে আমি ফাঁসির দড়িতে ঝুলিয়ে পৃথিবী থেকে বিদায় করে দেবো, আর লোকে জানবে তুই তোর বউয়ের জন্য আত্মহত্যা করেছিস। সলেমান, আমাকে খুন করে তুই বাঁচতে পারবি না। কমিশনার আবুলকে খুন করে তুই ওকে আগুনে পুড়িয়ে মেরেছিস, সে আগুনে তোকেও পুড়তে হবে। তুই আইনের হাত থেকে বাঁচতে পারলেও জনগণের হাত থেকে বাঁচতে পারবি না। আরে গাধা, এদেশের জনগণ হচ্ছে বোকা, তাই মরার আগে চান্স পেলে দেব শুধু ধোকা, আর ওদের সারা জীবন ঠকিয়ে খাবো কোকা কোলা। ওঠা মেয়েটাকে ধর। কোথায় গেল?
আরে গেল কই? আরে কই গেল কই? চল ভাইজান। কিরে পেয়েছিস? ভাইজান মায়াটা পলাইছে, মায়াটারে পাই নাই। বস এখন কি করুন? মেয়েটার হাতে মোবাইল ছিল, যদি সবকিছু ভিডিও করে থাকে, যদি সব প্রমাণ থানায় দিয়ে আসে, এলাকার প্রত্যেকটা থানায় আমার লোক পাঠাও। ওই মেয়ে থানায় গেলে যাতে সাথে সাথে তার ঠিকানা আমাকে জানায়। যা। সর্বনাশ, এ তো সুলাইমান সুমনকে খুন করছে। আপনি এক্ষুনি খুনিটাকে গ্রেফতার করুন। ওকে কামরুল সাহেব। ইয়েস স্যার। আপনি ডায়েরিটা লিখে নিন, আর প্রমাণ হিসাবে এই মোবাইল এবং তার মেমোরি কার্ড থানার মালখানায় জব্দ করুন। ওকে স্যার। প্রিয়া, তোমাকে কিন্তু কোর্টে দাঁড়িয়ে সুলাইমানের বিরুদ্ধে সাক্ষী দিতে হবে। তাতে আমার কোনো আপত্তি নেই। তুমি তাহলে যাও, আমি সুলাইমানের বিরুদ্ধে সব জায়গায় রেড অ্যালার্ট জারি করে দিচ্ছি। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। ভাইজান থানা থেকে ফোন আইছিল, মাইয়ার নাম প্রিয়া, থাকে 12/43 গুলশান। হাত করা লাগাও। ইয়েস স্যার। পৃথিবীর কোন আইন আমাকে আটকে রাখতে পারবে না। আবার দেখা হবে, ফির মিলুঙ্গা। বাবা, পুলিশ যত আমাদের নিরাপত্তার কথা বলুক না কেন, সন্ত্রাসীদের সাথে লড়াই করে বেঁচে থাকা যায় না। সুলেমান খুব ভয়ঙ্কর লোক, কোনোভাবে ও যদি জেল থেকে বের হতে পারে তাহলে প্রিয়াকে সে বাঁচতে দেবে না। ঠিক আছে, প্রিয়া নিরাপত্তার জন্য প্রয়োজন হলে 2জন বডিগার্ড রেখে দেব। না না বাবা, বডিগার্ড দিয়ে কোনো কাজ হবে না। কেউ নিজের জীবন বাজি রেখে প্রিয়াকে বাঁচানোর জন্য বসে থাকবে না। তার চেয়ে আমি বলি কি, যতদিন না সুলেমানের ফাঁসি হচ্ছে ততদিন ওকে দেশের বাইরে পাঠিয়ে দাও। কোথায় পাঠাবো? লন্ডনের কোনো ইউনিভার্সিটিতে ভর্তি করিয়ে দাও। কিন্তু সে তো অনেক টাকার ব্যাপার। এ তুমি কি বললে বন্ধু? প্রিয়া কি শুধু তোমার একারই মেয়ে? আমার মেয়ে না? না, ছোটবেলা থেকে কোলে পিঠে করে মানুষ করেছে নিজের মেয়ের মতো। আর আজ তুমি একাই বাবা হতে চাও? না, আমি সে কথা বলছি না। আমি বলছিলাম, আজ যদি আমার মেয়ে কাজলের এমন একটা সমস্যা হতো, তাহলে তুমি কি এগিয়ে না এসে থাকতে পারতে? প্রিয়ার জন্য যত টাকা লাগে আমি দেব, তুমি প্রিয়াকে বিদেশ পাঠানোর ব্যবস্থা করো। সেই থেকে গত 8-9 মাস মেয়ে আমার দেশের বাইরে। সুলেমানের ফাঁসি হয়নি বলে প্রিয়ার দেশে ফেরেনি, কিন্তু আজ কাজলের দুর্ঘটনার কথা শুনে ও ঢাকা আসছে। আকাশকে চেনার আর জানার সবচেয়ে বেশি সুযোগ আমার মেয়ের। এখন কি হবে আশিক? আপনি কোনো চিন্তা করবেন না আঙ্কেল, প্রিয়াকে আসতে দিন, দেখবেন আমি সব সামলে নেব।